नमस्कार बंधुरा केमन आছেন सबाई की अफ कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि एकटा माछेर मुड़ो दिये रेसिपि। तो अनेक रेसिपि आमादेर हारिये जाच्छे, तो हारिये जाওয়া रेसिपिर मध्य एटा एकटा पड़े। तो तार जोन्नो आमी निये नियेछि बड़ो बड़ो 3টে पिस। तो एखाने आमी 4 जनेर आन्दाजे तैरी करछि। तो माथागुलोके आमी प्रथम नुन हलुद दिए एकटू मेखे राखबो। मुड़ी घंट लाउ दिए माछेर माथा तो सब समय सबाई खावा हय, एटा एकटू अन्य धरनेर तैरी करब आमी। तो तार जोन्नो निये निচ্ছি আমি 2 মুঠ মতো মসুর ডাল আর মসুর ডালের 1/3 পরিমাণ মুগ ডাল। তো মুগ ডালটা অপশনাল, এটা শুধু মসুর ডাল দিয়েই তৈরি করলেও খুবই টেস্টি হয় খেতে। তো কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে প্রথম আমি মাথাগুলো ছেড়ে দেব। তো ওইটুক সময়ের মধ্যে আমি ডালটাকে আবার কুকারে রেডি করে নিব। तो डाल दिए आमी नुन और जलटा दिए দিব। একটু ভারী ডাল হতে হবে, তার জন্য আমি খুব একটা জল এখন দিব না। তো এদিকে মাথাগুলোকেও দেখি সমস্ত সাইড খুব ভালো করে ভাজতে হবে। আমি হাই স্টিম করেই ভাজছি এটাকে। तो आमार देखानो रेसिपिटा यदि आपनादेर भालो लागे तो अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे सब समय आमार संगे थाकुन। हয়েই যাচ্ছে মাছের মাথাগুলো ভাজা। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে সমস্ত সাইড ভালো করে ভাজতে হবে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি মাথাগুলোকে কুকারে দিয়ে একসঙ্গে আমি সিটি মেরে নেব। মিডিয়াম স্টিমে আমি 2টো সিটি মারব। সিটি মারা হয়ে গেছে আমার। তো মাথাগুলোকে এখন আধ ভাঙ্গা করে আমি ডালের সঙ্গে একটু মিশিয়ে দেব। আর সঙ্গে একটু হলুদও এখানে কুকারেই আমি দিয়ে দেব। তো একটু বেশি ভারী মনে হচ্ছে ডালটা, তো আমি একটুখানি জল এখানে অ্যাড করে দিব। এটা পাতলা পাতলা ডাল হলে ভালো লাগে না, একটু ভারী ডালই হতে হবে। তো কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। নিয়ে প্রথম 2টো শুকনা লঙ্কা সুন্দর করে ভেজে নেব, একদম সুন্দর করে যাতে শুকনা লঙ্কার গন্ধটা বের হয়। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতাকে আমি হাফ করে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো আমি, একদম সুন্দর গন্ধ বেরোবে আর লাল লাল হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম 3টা কুয়া আমি রসুন, হালকা আমি থেতো করে নিয়েছি। তো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে আমি ডালগুলোকে ছেড়ে দিলাম। এখন 3-4 মিনিট মতো আমি হাই স্টিমে ডালটাকে ফুটতে দিব। তো রান্না মোটামুটি প্রায় শেষের পথেই হয়ে গেছে আমার। শেষে আমি একটুখানি জল কুকারটাকে ধুয়ে দিয়ে দিলাম।
তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব টেস্টি হয় খেতে। তো কিছুটা সময় ফুটে ওঠার পর আমি বিলাতি ধনেপাতা, যেটা বলে লম্বা লম্বা থাকে, ওই ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিব। তো আজকের জন্য এখানে থ্যাংক ইউ।